ঘিরে বসে চোখগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এটা মেবি মেলটা হবে, এই যে কত ভালো হতে পারে। তাদের মতন এভাবে থাকবে ডানা বাঁধা। দেখো তারা কত সুন্দর করে সবাই কিন্তু সামনে চলে আসছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব এন্ড পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চলে এলাম নতুন একটা দিনে নতুন ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। আর আজকের ব্লগে তোমাদেরকে আমি দারুণ একটা জিনিস দিয়ে দেখাবো, কারণ আমাদের লফটে চলে এসেছে নতুন কিছু মেম্বার। তো ওই সব মেম্বারদের সাথে তোমাদেরকে শখ করাবো। তো চলো আর বেশি দেরি না করে তোমাদের দেখায় যে কাকে এনেছে আমি নতুন লফটের মধ্যে। চলো। তো বেশ তোমরা জানো যে আমি অনেকদিন তো ধরেই ফেন্সি পায়রা আর দেশি পায়রা নিয়ে কাজ করছি। তো এখন ভাবলাম নতুন জায়গাতে যেহেতু লফটে এখন পায়রা কিছু কমে গেছে, তো কিছু হাই ফ্লাই ট্রাই করি। তো ওটার জন্যই কিছু নতুন কিছু পায়রা আমি কাজ করেছি, খুব ভালো কোয়ালিটি। ঠিক আছে, তো তোমাদেরকে সব করাবো, তোমরা বলো কোয়ালিটি কি এমন। চলো তোমাদেরকে দেখাচ্ছি ওই পায়রাগুলো। আসো। তো প্রথমে আমি তোমাদেরকে দেখে দিই। এই দেখো গাইস, এই যেটা গিরিবাজের একটা বেবি। তো আমি এক পেয়ার বেবি কালেক্ট করেছি আর একটা সিঙ্গেল ফিমেল কালেক্ট করেছি গিরিবাজের, খুব ভালো। আমি তোমাদেরকে এই যে গিরিবাজের চোখগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা একবার দেখো চোখগুলো, দেখা একবার ফোকাস করে। এই দেখো গাইস চোখটা, এটা হচ্ছে একটা চোখ। আর এই সাইডের চোখটা একবার দেখে নাও। এই দেখো গাইস চোখটা। তো মনে হয় এই চোখগুলোকে কলঙ্ক পায়রা বলে। তো আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দেবে যে এটার রাইট নামটা কি। তো এই চোখের পায়রাগুলোকে আমি যতটুকু জানি আর যার থেকে ও যেটা বলো কলঙ্ক পায়রা বলে। তো এই বেবি পেয়ারটার মানে যে ব্লাড লাইনটা রয়েছে ওর যে প্যারেন্টস পায়রাগুলা, তো ওইগুলা মোটামুটি 3-3.5 ঘন্টা প্লাস মানে ফ্লাই করে। তো দেখা যাক আবার এই বেবিগুলো কতটুকু আমি ফ্লাই করতে পারি। এটা একটা বেবি এনেছি, আরেকটা বেবি হচ্ছে আমি তোমার দেখাই। এই দেখো গাইস আরেকটা বেবি, এই দেখো সেকেন্ড বেবিটা। এই বেবি পেয়ারটি আমি এনেছি। এই দেখো এটা মেবি মেলটা হবে। এই দেখো ওর চোখগুলো একবার শক করে নাও। দেখো এটা একটা চোখ, এদিকে চোখটা একবার শক করে নাও। এই দেখো। তো ডানাগুলো এখন আমি দেখাতে পারবো না ঠিক করে, কারণ এগুলাকে আমি টেপিং করে রেখেছি। তো দেখতে পাচ্ছ এটা হয়তো মেল বেবিটা হবে। আর ওর কালারটা ফুল হোয়াইট না, একটু স্পটেড রয়েছে। তো এদের স্টেন্ডিংটা আমি তোমাদের দেখিয়ে দিই, তোমরা একবার এদের স্টেন্ডিংটা দেখে নাও। হয়তো ডানাগুলা বাঁধা রয়েছে তাই স্টেন্ডিংটা ঠিক করে বোঝা যাবে না, তারপরও একটু দেখে আন্দাজ করতে পারো যে কত ভালো হতে পারে। তো কমেন্ট করে নিশ্চয়ই কিন্তু বলবে যে পায়রাগুলা কেমন হয়েছে। তো আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে বড় ফিমেল একটা। এই যে গাইস এই ফিমেলটা, এটা হচ্ছে রানিং ফিমেল। ঠিক আছে, এটাও দেখতে পাচ্ছ চোখটা ছোট, একটা মাথা আর ঠোঁটটা খুব ছোট। আর চোখটা দেখো কত সুন্দর, একদম কালোর মতে রয়েছে। আর এদিকে চোখটা যে দেখো, এদিকে চোখটা একটু ফাটা রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো এদিকে চোখটা। তো ওরও মোটামুটি 3-3.5 ঘন্টা ফ্লাইং টাইম রয়েছে। ওর যে প্যারেন্টস গুলো রয়েছে, তো ও যার কাছে ছিল ও বেশিটা ফ্লাই করায়নি। ঠিক আছে, তো আমি ট্রাই করবো ওকে কতটুকু ফ্লাই করাতে পারি। ঠিক আছে, আর ওকে স্পেশালি এনেছি আমি আমার এই মেলটার জন্য। আমার যেটা গিরিবাজের মেল রয়েছে খাকি মেলটা, এই যে মেলটা, এই মেলটার জন্য এনেছি। ওর সাথে আমি প্যাডিং দেবো। এদের ফ্লাইং তো তোমাদেরকে আমি এখন দেখাতে পারবো না, যেহেতু নতুন জাস্ট এনেছি কালকে রাতেই। তো তাদেরকে ফ্লাইং করানোর জন্য আগে আমার কিছু কাজ করতে লাগবে, সেটা হচ্ছে আমারটা বাম বানাতে লাগবে। ঠিক আছে, যে কবুতরা ফ্লাই করে যেখানে এসে বসবে, প্লাস তাদেরকেও বাড়ি চেনাতে লাগবে, তারা এখন বাড়ি চেনে না। তো তার জন্য তাদের ডানা আমি টেপিং করে রেখেছি। তো এখন সবগুলা পায়রাকে ছেড়ে দেবো। তো সবগুলা পায়রাকে এখন আমি ছেড়ে দেবো, উঠোনে একটু ঘোরাফেরা করুক। তো সবার দরজাটা একটু খুলে দিই। এই দেখো বাস আমি পুরো লক খুলে দিয়েছি। তো তারা নিজে নিজে বের হোক, বের হয়ে দেখি তারা কি করে। আর নতুন পায়রাও বাড়িটা ছিল। আর বাকি এদিকে যদি তোমাদের একটা গুড নিউজ হয়েছে, সেটা হচ্ছে এই দেখো গাইস ও কোথায় গেল। এদের একটা বেবি বের হয়েছিল গাইস আমার এই পাখিদের মধ্যে। যে তোমরা জানো তার আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি যে 3টে বেবি রয়েছে এখানে। তো এই 3টে বেবির মধ্যে একটা বেবি কিন্তু বের হয়ে গিয়েছিল, ও মনে হয় আবার ঢুকে গেছে। একদমই বের হয়ে ও আজকে 2 দিন ধরে বাইরেই ছিল। তো আজকে
তাদের যে ঘরটা রয়েছে ওই ঘরটা নিচে পড়ে গেছে, তো তার জন্য মনে হয় ও আবার ঢুকে গেছে। তো যাই হোক, পরে তোমাদের দেখাবো যদি ও বের হয়। আর বাকি যে দেখো সবাই কিন্তু একদম মানে বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে, এই দেখো ফ্লাই করছে। আর আমার এই লক্কা পেয়ারগুলোতে আমি কিছু সরা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এর আগে সরা ছিল না, কারণ তারা অনেক দিন রেস্ট ছিল, তো এখন চাই না আমি আর তাদেরকে রেস্ট দিতে। এখন টানা তো তাদের থেকে আমি ব্রিডিং নেব, তো তার জন্য আমি সব পেয়ারদের কাছে সরা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। আর তারাও কিন্তু সরা নিয়ে নিয়েছে। তো দেখো ফিমেলটা অলরেডি সরাতে বসেছিল এতক্ষণ, বাস এখন সবাইকে ছাড়বো, তারা সবাই বের হোক, বের হয়ে দেখবে কত সেরা লাগে। তো ফ্রেন্ড সবাইকে আমি ছেড়ে দিয়েছি। আর দেখো আমি শুধু এখন ওয়েট করছি যে কবে আমাদের এই সিরাজগুলোর ডিম থেকে বেবিগুলো বের হবে। তো আদৌ বের হবে কিনা সেটা আমি জানি না, কিন্তু ডিমগুলোতে ব্লাড রয়েছে, তো দেখা যাক। হোপসো কি এদের থেকে সুন্দর কিছু বেবি আমরা দেখতে পাবো। আর বাকি দেখতে পাচ্ছ সবাই এখানে বের হয়ে গেছে, একদম দেখো সবাই বের হয়ে গেছে এখানে। আর এই যে একটা নতুন বেবি, ও এখানে দাঁড়িয়ে দেখছে যে কি আছে না আছে বাইরে, ওকে বাইরে বের হবে কিনা, এটা একটা। আর এখানে রয়েছে একটা রানিং ফিমেলটা, আর ওর সাথের বেবিটা মনে হয় বের হয়ে গেছে। এই দেখো গাইস, ওর সাথের বেবিটা কিন্তু বের হয়ে গেছে, এই দেখো বের হয়ে মাটি খাচ্ছে। তো প্রায় সবাই লফটের থেকে বের হয়ে গেছে, বের হয়ে এখানে মাটি খাচ্ছে, তো খাক। আর ভালোই হয়েছে, একদিকে নতুন বেবিটা এখনো ভাবছে যে ও বের হবে কিনা, তো বের হোক, বের হলেই ভালো, তাড়াতাড়ি বাড়িটা চেনা হবে আর আমারও ফ্লাই করাতে সুবিধা হবে। তো নেক্সট আমি কিছু বাম টাম বানাবো, সেটাও তোমাদের দেখাবো। আজকে তো হবে না, আমি বানাবো 1-2 দিনের মধ্যে। তারপর তাদেরকে বাড়ি চালানো, মানে কীভাবে হাই ফ্লাইতে বাড়ি চালাতে হয় সেই প্রসেসটাও তোমাদের আমি দেখাবো। দেখো তারা কত সুন্দর করে সবাই কিন্তু সামনে চলে আসছে খাবার দেখি, কারণ জানে এখন তাদেরকে খাবার দেবো। এই দেখো এই দেখো এই দেখো। আর গিরিবাসের মেলটা দেখো ট্রাই করছে ফ্লাই করা, কিন্তু ওর আমি ডানা বেঁধে রেখেছি, ওর ডানা এখনও ছাড়িনি, কারণ ছাড়লে প্রবলেম হবে। আর এদিকে কয়েকজন চোর দেখো চুরি করে খাবার স্টার্টও করে দিয়েছে। তো চলো তাদেরকে খাবারটা দিয়ে দিই, আর ওয়েট করে লাভ নেই। আর আমার নতুন পায়রাগুলো কোথায়? নতুন পায়রার মধ্যে ওই যে একটা বসে আছে এখানে, ঠিক আছে, দাঁড়িয়ে রয়েছে। আর একটা রয়েছে এই যে এখানে, আর তার সাথে যে ছোট্ট বেবিটা, এই দেখো এই দেখো, ও নামবে ভাব, এই নামলো, বাস নেমে গেছে গাইস নিচে। তো আসবে তারাও, যেহেতু নতুন তার জন্য একটু মানে ভয় পাচ্ছে আর কি, তাই দূরে দূরে রয়েছে। এই দেখো, তো মোটামুটি সবাই এখানে রয়েছে, তারা সবাই খাওয়া দাওয়া করছে। আর কয়েকজন দেখো সাইডে গিয়ে চুপচাপ খাচ্ছে, এই দেখো ইয়েলো পেয়ারটা। আর আমার এই ব্ল্যাক মেলটা বেরই হয়নি, ও ডাইরেক্ট আবার চলে গেছে ডিমের কাছে, কারণ ডিমগুলা বেবি হওয়ার টাইম কিন্তু প্রায় চলে এসেছে। তো মনে হচ্ছে আর 1-2 দিনের মধ্যেই আমরা এদের এখান থেকে বেবি দেখতে পাবো। তো যাই হোক, হোপস কি সবগুলো ডিম মানে সাকসেসফুলি ফুটে বেবি হবে। তো এটাই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। শরীরটা বেশিটা ভালো না, তার জন্য ভিডিওটা মনে হয় না ঠিক করে করতে পেরেছি। তো যাই হোক, যতটুকু পেরেছি চেষ্টা করছি তোমাদের যাতে ভালো লাগে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক এন্ড সাবস্ক্রাইব করবে। আর খুব তাড়াতাড়ি আমার এই পায়রাদের ফ্লাই করাবো, সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আমি। তো চলো দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো সুস্থ থাকবেন, টাটা।